যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে শিশুদের খেলাধুলা নিয়ে ঝগড়া থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখ সহ দুজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা প্রতিপক্ষের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেনের 7 বছরের মেয়ে তাসলিমা খাতুন এবং প্রতিবেশী আমিনুর রহমান দফাদারের 7 বছরের ছেলে শিহাব হোসেন খেলার সময় ঝগড়ার জড়িয়ে পড়ে। শিশুদের এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সালিশের মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন। পরদিন মঙ্গলবার রাতে স্থানীয় শহীদুল ইসলামের চায়ের দোকানের সামনে সালিশ বসে। ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখ বৈঠকে সভাপতিত্ব করেন। সালিশ চলাকালে সিদ্ধান্ত আমিনুর রহমান দফাদারের বিপক্ষে গেলে তিনি উত্তেজিত হয়ে এবাদুল শেখকে ঘুষি খেয়ে বিচার করছিস বলে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন এবং ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। আঘাত ঠেকা দেখিয়ে ওয়ার্ড বিএনপি সদস্য তুহিন মোড়ল গুরুতর আহত হন। ছুরির কোপ তার বুকের বাম পাশে লেগে রক্তাক্ত জখম হয়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর সালিশে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে আমিনুর রহমান ও তার পিতা আব্দুস সালাম দফাদারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। কেশবপুর থানার উপপরিদর্শক আসমত আলী জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।